জানাচ্ছি। এই গরমে আশা করি আপনারা সকলেই ভালো আছেন, বাড়িতে আছেন, আমিও ভালো আছি। আজকে আমি হাজির হয়েছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। অপরা একাদশী, এই একাদশীর মাহাত্ম্য কী, ব্রত কী এবং কিভাবে করবেন সেই ব্রত এবং পূজাবিধি, আজকের ভিডিওতে আমি সেই কথাই বলবো। ব্রহ্মাণ্ড পুরাণে এই একাদশীর কথা বলা হয়েছে। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে কহিলেন, হে মাধব, জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষে যে একাদশী, সেই একাদশীর কী বা নাম, কী বা তার মাহাত্ম্য, আমার নিকটে করহ কীর্তন। শ্রী গোবিন্দ কহিলেন, ওহে নৃপমণি, লোকহিতকারী প্রশ্ন করেন আপনি। এই একাদশী অপার পাপ নাশক, তাই অপরা নামে ধরায় পরিচিত এই একাদশী। ব্রহ্মহত্যা, ভ্রূণ হত্যা, পরস্ত্রীগমন, পরনিন্দা, মিথ্যা কথা, মিথ্যা প্রশংসা, কপট জ্যোতিষী, মিথ্যা শাস্ত্রের নির্মাণ, চিকিৎসায় ছলচাতুরি, মিথ্যা সাক্ষ্য দান, এই প্রভৃতি যত গুরুতর পাপ আছে, সকল পাপ নাশ হবে এই অপরা ব্রত পালনে। যে রণক্ষেত্র ছেড়ে পলায়ন করে, এই ব্রত করলে তার নরক নিবারণ হবে। গুরুর নিন্দা করে যে শিষ্য, সেই দুর্মতির মতো পাপ থেকেও সদ্গতি প্রদান করে এই ব্রত পালনে। সূর্য যখন মকর রাশিতে প্রবেশ করে, মাঘ মাসে প্রয়াগে স্নান করলে যে পুণ্য অর্জন হয়, কার্তিক মাসে পুষ্করে যাত্রা করলে 3 দিন স্নান দ্বারা যে পুণ্য অর্জন হয়, কাশীধামে শিবরাত্রি ব্রত পালনে, গয়ায় শ্রী বিষ্ণুর পাদপদ্মে পিণ্ডদানে, সিংহরাশি যোগে বৃহস্পতি অবস্থানে, গৌতমী নদীতে পুণ্য স্নান দানে, কুম্ভে শ্রী কেদারনাথ দর্শন দ্বারায়, বদ্রীনারায়ণের সেবায় যে ফল, কুরুক্ষেত্রে স্নান করে সূর্যের গ্রহণে অশ্ব, হস্তি, ভূখণ্ড, সোনা ইত্যাদি দানে যে সমুদয় শুভ ফল লাভ হয়, একমাত্র অপরাব্রতে সেই সব ফল পাওয়া যায়। এই জগতে যত গুরুতর পাপ আছে সব নাশ হয়। দাবানলের সমান সমস্ত পাপান্ধকার দূর করে এই অপরা একাদশী ব্রত। সূর্যের মতো তেজ এই ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করলে শ্রী বিষ্ণুর চরণে ঠাঁই হয়, বৈকুণ্ঠ প্রাপ্ত হয়। এই ব্রত পাঠ শ্রবণ করলেও অনায়াসে সব পাপ থেকে মুক্ত হওয়া যায়।